আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের বাড়ির সামনের কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই স্কুলটা আমাদের বাড়ির পাশেই। এই স্কুলের নাম হলো শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়। আজকে ছুটির দিন ছিল, তাই স্কুলে কেউ নেই। এখন ক্ষেতে ধান লাগানোর সময়, তাই কৃষকরা দেখুন ক্ষেতগুলোতে কি সুন্দর করে ধানের চারা লাগিয়ে দিয়েছে। এই ক্ষেতটা ধান লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি মূলত এর আগে গরু এবং মহিষ দিয়ে ধানের ক্ষেত প্রস্তুত করতে দেখেছি, কিন্তু ঘোড়া দিয়ে এই প্রথম দেখলাম। যাকে নতুন কিছু দেখতে ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। এই পানিগুলো যেখান থেকে আসে আমরা ওটাকে পল্টন বলে থাকি। ছোটবেলায় প্রতিদিন আমরা পল্টনে গোসল করতে যেতাম আর অনেক আনন্দ করতাম। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। যতক্ষণ না পর্যন্ত মায়ের বকুনি খেতাম, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে ওঠার নামই নিতাম না। পানিগুলো উপর থেকে নিচে পড়ছে, শব্দটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। গনি কাকার চায়ের দোকান। এখন দুপুরবেলা, তাই কেউ নেই। বিকেলবেলা কিন্তু এখানে অনেক মানুষ থাকে, গল্প, আড্ডা, সাথে চা খাওয়া। পাশের ভুট্টা ক্ষেতগুলোতে ফল চলে এসেছে। দেখুন কি সুন্দর ফল, আর একটু বড় হলে ফ্রাই করে খাওয়া যাবে। এখন কাজের মৌসুম, তাই কেউ বসে নেই, সবাই মাঠে কাজ করছে। আর ওই যে দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাড়ি। সেই 90 দশকে যা ছিল তাই। এখানে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি। গাছগুলোতে কাঁঠালের মোচা চলে এসেছে। কাঁঠালের মোচার সাথে তেঁতুল দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এখন ফাল্গুন চৈত্র মাস, তাই পুকুরের পানি একেবারেই শুকিয়ে গেছে। আর এই দিনেই কিন্তু লিচু, আম এইসব ফল গাছের মুকুল চলে আসে। এই যে দেখুন কি সুন্দর মুকুল চলে আসছে। আর এটা জাম্বুরা ফুলের গাছ। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। জাম্বুরা ফুলের গন্ধ যে এত সুন্দর, সারা বাড়ি মিষ্টি গন্ধে মম করছে। এগুলো আমার চীনা হাঁস। খাবার খাওয়া আর রোমান্টিকতা করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। মরিচ সহ মরিচ গাছ কিনে নিয়ে আসলাম। এটা এখন লাগিয়ে দিব, যে লাগিয়ে দিচ্ছি। পানি দেন, পানি নিয়ে এই যে আজকেও গাছ থেকে কতগুলো আতা ফল পারলাম। আতা ফল পাড়া আসলে অনেক কষ্টের। বোটাগুলো অনেক শক্ত শক্ত, তো এই যে এই গাছ থেকে পারলাম, এই যে মই দিয়ে। দেখুন আমাদের বাড়ির আঙ্গিনায় কি সুন্দর শাক হয়ে আছে। এগুলোকে কার এলাকায় কি বলে তা আমি জানি না। আমাদের এলাকায় এগুলোকে হেলেঞ্চা শাক বলে। এই শাকগুলো খেতে কিন্তু দারুণ মজা। আমি লোভ সামলাতে না পেরে ফ্রিতে কিছু শাক তুলে নিলাম। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।